আসসালামু আলাইকুম। আমাদের খাঁচায় থাকা এই লেয়ার মুরগিগুলোকে আজকে থেকে অর্থাৎ আজকে 25শে নভেম্বর আজকে থেকে আমরা লিটারে পালন করা শুরু করে দিয়েছি। আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছিলেন, লেয়ার মুরগি যেহেতু খাঁচায় পালন করা হয় বিশেষ করে, যারা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করেন 20টা, 30টা কিংবা 50টা তারা নিয়ে তো খাঁচা রাখতে পারবেন না। আপনারা লিটারে মুরগিগুলোকে কিভাবে পালন করবেন? কিভাবে মুরগিগুলো নিয়ে ভবিষ্যতে সারভাইভ করবেন? যেহেতু এই মুরগিগুলো টানা আপনাকে ২ বছর পর্যন্ত ডিম দিবে। সো এই মুরগিগুলো আপনি ২ বছর পর্যন্ত কিভাবে বাঁচিয়ে রাখবেন? বর্তমানে শীতকাল। আর এই শীতকালে মুরগির রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা দেয়। এই শীতকালের একটা চ্যালেঞ্জ হিসেবে আমি আপনাদেরকে আজকে থেকে দেখাবো, লিটারে আপনারা কিভাবে লেয়ার মুরগিটাকে পুষে এটা থেকে ভালো ধরনের একটা বেনিফিট বের করবেন। আমি ছোট্ট পরিসরে দেখাই। যেহেতু মুরগি পালন যারা শুরু করবেন বা ভবিষ্যতে যাদের ইচ্ছা শক্তি রয়েছে তারা ছোট্ট আকারে শুরু করবেন। মনে রাখবেন, আপনি প্রাথমিক অবস্থায় যদি অল্প কিছু মুরগি দিয়ে সফলতা অর্জন করতে পারেন, অর্থাৎ ন্যূনতম একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক মুরগি দিয়ে খামার করে সেখান থেকেও সফলতা অর্জন করতে পারবেন। আমরা আজকে প্রথমবার এদেরকে লিটারে ছেড়ে দিয়েছি ডিম পাড়ার পর। ডিম পাড়ার পূর্ব মুহূর্ত এই মুরগিগুলো আমাদের লিটারে ছিল, আপনারা দেখেছেন। যেহেতু আমরা নিজেদের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য এখানে ১৯টা মুরগি লালন পালন করতাম খাঁচায়। বিগত দিনে আপনারা এই মুরগিগুলো ভিডিও আমাদের খাঁচায় দেখেছেন। খাঁচা থেকে আমরা আজকে লিটারে ছেড়ে দিয়েছি। আর লিটারে ছাড়ার পরে আমরা প্রথমত এদেরকে নিচে যে কাঠের গুঁড়ো এবং ধানের ছিটা ব্যবহার করেছি, এটা ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ করে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। দ্বিতীয়ত, আমরা এই মুরগিগুলো যেহেতু ডিম পাড়ে, তাদের জন্য একটা ডিম পাড়ার নতুন স্থান তৈরি করে দিয়েছি। আমরা সারাদিনে মুরগির ডিম আমাদের প্রায় ৩টা ৩:৩০টার মধ্যেই সবগুলো কমপ্লিট হয়ে যায়। এরপরেও দুই একটা মুরগি থাকে, গুটি কয়েকটা মুরগি থাকে যারা দিনের শেষ ভাগে অথবা রাতের সময় এসেও ডিম পাড়ে। তেমনি একটা ডিম আমি এখানে এই ট্রে গুলো দেওয়ার পর, যেহেতু বিকালে আমরা এই মুরগিগুলোকে এখানে ছেড়েছি, বিকালের পরে আমরা এখানে একটা ডিম পেয়েছি। দেখেন, ডিমের সাইজটা একটু ফ্যাকাশে বর্ণের। এটার কারণ হচ্ছে মুরগি যদি হালকা পরিমাণে ঠান্ডাও থাকে তাহলে এই ফ্যাকাশে হওয়ার সম্ভাবনাটা তৈরি হয়। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমি আপনাদেরকে এই লিটারে পালন করা লেয়ার মুরগিগুলোর যত্ন কিভাবে নিবেন সে বিষয়টা দেখানোর চেষ্টা করব। সো আশা করি যারা ভবিষ্যতে লেয়ার মুরগি দিয়ে খামার করবেন বা আপনার পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য আপনি অল্প কিছু লেয়ার মুরগি পালন করতে চান, লিটারে কিভাবে পালন করবেন এই ভিডিওগুলো দেখে অন্তত শিখে নিতে পারবেন। সো ধারাবাহিকভাবে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর খেয়াল রাখবেন আমরা এই মুরগিগুলোর সঠিক যত্নটা কিভাবে নিই, তাদের অসুস্থতার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করি, এদের কাছ থেকে কেমন ডিম পাচ্ছে। যদিও আমি ১ মাসের একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি অলরেডি। আজকে ২৫ দিন চলে। ২৫ দিনে আমাদের কিন্তু এই মুরগিগুলো খাবার একদম শেষ হয়ে গেছে প্রায়। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মাসের ১ তারিখ থেকে এই খাবারটা মুরগিগুলোকে ব্যবহার করছি। খাবার কালকে সকাল পর্যন্ত যাবে। আমরা প্রতিদিন ২ কেজির মতো খাবার দেই। এটা পুরো একটা আস্ত বস্তা। বস্তাটাকে কিন্তু আমরা একদম শেষ করে ফেলেছি। যেহেতু এই মুরগিগুলো প্রতিদিন প্রায় ১২০ গ্রাম করে খাবার খায়, সে লক্ষ্যে হিসাব করে আমরা প্রতিদিন এই মুরগিগুলোকে ২ কেজি পরিমাণ খাবার দিয়ে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে আমরা কিন্তু প্রায় 100% পর্যন্ত প্রোডাকশন পেয়ে গেছি। গতকালকেও অর্থাৎ ২৪ তারিখেও আমরা আমাদের এই ১৯ পিস মুরগি থেকে ১৮টা ডিম পেয়েছি। আজকে পেয়েছি ১৭টা ডিম। আজকে ২৫শে নভেম্বর ১৭টা ডিম পেয়েছি। অর্থাৎ ১ মাসের পুরো হিসাবটা আমি আপনাদেরকে ৩০ তারিখে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই অ্যাগ্রোপিএস লিমিটেড এর পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।